যখন তিনি দ্বীনের দাওয়াত প্রচার শুরু করলেন তখন আল্লাহর নবী রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে আল্লাহর নবী চিঠি পাঠিয়েছিলেন ইসলাম ধর্ম কবুল করার জন্য। লক্ষ্য করুন, হিরাক্লিয়াস চিঠি পেয়ে সম্পূর্ণ চিঠি পড়ল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে জানতে চাইল। তখন রোম সাম্রাজ্যের মধ্যে আবু সুফিয়ান ইবনে হারব তার দলবল নিয়ে একটা বাণিজ্যিক কাফেলা নিয়ে সেখানে গিয়েছিল। তখন রোম সম্রাট হিরাক্লিয়াস খবর পেল আবু সুফিয়ান তার বাণিজ্যিক কাফেলা নিয়ে বর্তমানে রোমে অবস্থান করছে। তখন ওই রাজ্যে তার রাজপ্রাসাদে আবু সুফিয়ানকে ডাকানো হলো। আবু সুফিয়ানকে রোম সম্রাট জিজ্ঞাসা করলো, মুহাম্মদ বিন আবদুল্লাহ এই মানুষ সম্পর্কে তোমরা কি জানো? আবু সুফিয়ান রাসূলুল্লাহ সম্পর্কে ভালো মন্তব্য করবে না খারাপ মন্তব্য করবে? সে তো চাইবে আল্লাহর নবীকে অপমানিত করার জন্য। সে চিন্তা করলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অনেক ভালো মানুষ, উনাকে কি বলি না বলি। তখন তার মনে হয়েছে এই মেরাজের কথা। সে বলল, উনি সব কিছু ঠিক আছে, কিন্তু উনি গত কয়েকদিন আগে আমাদেরকে বলছেন উনি নাকি এক রাত্রিতে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছেন, আবার এক রাত্রে চলে আসছেন। এটা আমাদের ভিতরে আমাদের মাথায় আসে না। এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় কেমনি আসবেন? ফিলিস্তিন কেমনি আসবেন? এই ঘটনা যখন ওই রোম সম্রাটের কাছে আবু সুফিয়ান বর্ণনা করছিল, তখন ঠিক আবু সুফিয়ানের পিছনে রোম সম্রাটের পিছনে একজন ধর্মযাজক, একজন অমুসলিম ধর্মীয় পণ্ডিত সেখানে ছিল। সে বলল, বাদশাহ জাহাপনা আমারে অনুমতি দিলে আমি একটু কথা বলতে চাই, কারণ ওই রাত্রের ব্যাপারে আমার কিছু কথা আছে। তখন রোম সম্রাট পিছনের দিকে ফিরে তাকায় দেখলো ওই ধর্মযাজক। রোম সম্রাট বলল, তুমি কি বলতে চাও? তুমি কি জানো? ওই মুসলিম ধর্মযাজক ডেকে বলে, বাদশাহ জাহাপনা আমি এই মসজিদুল আকসার দায়িত্বশীল ছিলাম, আমি ইনচার্জ ছিলাম মসজিদুল আকসার। আমি প্রতিদিন রাত্রিবেলা যখন ঘরে ফিরে আসতাম তখন মসজিদুল আকসার প্রধান দরওয়াজা প্রধান ফটক লাগিয়ে আসতাম, কিন্তু একদিন রাত্রে আমি হাজার চেষ্টা করেও দরওয়াজা লাগাতে পারি নাই। আমি আমার জীবনের সমস্ত শরীরের শক্তি একত্রিত করে সজোরে ধাক্কা দিলাম, এরপরেও আমি দরজা লাগাতে পারি না। আমি কিছু লোক ডেকে এনে বললাম, তোমরা আমাকে একটু সাহায্য করো, ওই দরওয়াজা কোনো অবস্থায় কেন আজকে লাগাতে পারছি না। আমরা সবাই মিলে দরওয়াজায় ধাক্কা দিলাম, তারপরেও দরওয়াজা লাগাতে পারি নাই। পরিশেষে বাধ্য হইয়া দরওয়াজা খোলা রেখে আমি আমার ঘরে চলে গিয়েছি। পরের দিন সকালবেলা এসে দেখি বিশাল বড় প্রস্থের খণ্ড একটা কে জানি ফেলে রেখেছে, আর দরওয়াজার উপরে কেমন জানি একটা প্রাণী বাঁধার মতো চিহ্ন। আমার কাছে মনে হয়েছে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তার কোনো মাহবুব বান্দাকে ওই রাত্রে সফর করিয়ে